আমি করবো প্রসেস রাউন্ড 1016 এর ডিপ 3 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে এক্সপেন্সিভ নাম্বার। কি বলা হয়েছে প্রবলেম স্টেটমেন্টে নিজের করে পড়ে নেবেন। আমি যদি বলি আমাকে একটা n দেওয়া থাকবে, n কে তার ডিজিটের সাম দ্বারা যদি ভাগ দিই, হ্যাঁ, ডিজিটস অফ সাম নাম দ্বারা ভাগ দিলে সেটা হচ্ছে ওই অ্যারেটার কস্ট। ঠিক আছে, ওই অ্যারেটার কস্ট। এখন আমাকে বলছে কস্ট এটা মিনিমাইজ করতে। ঠিক আছে, এখন মিনিমাইজ কিভাবে করতে পারি? আমি এই যে n যে নাম্বারটা দেওয়া থাকবে এটা ডিজিট আমি রিমুভ করতে পারি। ঠিক আছে, এখন ধরো 3030 এটা একটা নাম্বার। ঠিক আছে, এই নাম্বারের কস্ট কি হবে? এই নাম্বারের কস্ট হচ্ছে যে নাম্বারটা থাকবে 3030 এটাকে তার ডিজিট গুলো সাম দ্বারা ভাগ দিতে হবে। এবং ডিজিট গুলো কত কত? 3030। ঠিক আছে, তাহলে এটার কস্ট কত? কস্ট হচ্ছে 3030, এটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এটা কত আসে? 505। ঠিক আছে, এখন 505 এটা কি আমি কোনোভাবে কি কষ্টটা কি মিনিমাইজ করতে পারি? হ্যাঁ পারি। কিভাবে? ধরো আমি এটার থেকে যদি আমি যদি এটা ডিলিট করি তাহলে কস্ট আরো মিনিমাইজ হচ্ছে। যদি এটা ডিলিট করি কস্ট আরো মিনিমাইজ হচ্ছে। ঠিক আছে, যদি এটা ডিলিট করি কস্ট আরো মিনিমাইজ হচ্ছে। কেন কিভাবে? দেখো, যদি আমি শুধু একটা n থাকে, শুধু একটা n থাকে, তাহলে n কে তার ডিজিট দ্বারা ভাগ দিলে কত আসে? n এর ডিজিট কত? 1, 3 ঠিক আছে, তাহলে 3 কে 3 দ্বারা ভাগ দিলে 1, তার মানে এখানে কস্ট কিন্তু আমার মিনিমাইজ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এত বড় একটা কস্ট কে আমি একে কনভার্ট করতে পারছি। এখন সবগুলো নাম্বারকে একে কনভার্ট করতে পারি? সবগুলো নাম্বারকে হ্যাঁ, কারণ সবগুলো আমি আমি ধরো এরকম একটা নাম্বার দেওয়া থাকলে এর মধ্যে ধরো কয়েকটা ডিজিট আছে। ঠিক আছে, আমি সবগুলো ডিজিট আমি রিমুভ করে দিব। ঠিক আছে, জাস্ট একটা রাখবো, ওই একটাকে এক্স দ্বারা ভাগ দিলে সেটা হচ্ছে এক থাকে। ঠিক আছে, তার মানে আমার কস্টটা মিনিমাইজ হচ্ছে। এখন আমাকে বলছে কি যেগুলো রিমুভ করব সেটাও কিন্তু আমার মিনিমাইজ হতে হবে। ঠিক আছে, বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ডিজিট ইউ নিড টু রিমুভ। ঠিক আছে, আমাকে যেগুলো রিমুভ করবো সেগুলো যতগুলো আমি রিমুভ করবো তার অতগুলোই আমি কি করতে হবে? মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, মানে রিমুভের উপরে আমি মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমি যদি ধরো এই 3030 এটার উপর আমি মিনিমাইজ করি। ঠিক আছে, মানে না, আমি তো বুঝছি সেটা হচ্ছে কি কস্ট কিন্তু সর্বোচ্চ মিনিমাম কত করা যায়? 1 করা যায়। এর থেকে কম কিন্তু করা যায় না। এর থেকে 0 কি কোনো কিছুকে ডিভাইড করলে কি 0 আসে? এখন ধরো কোনো একটা x কে 0 টা ডিভাইড করলে কিন্তু ইনফিনিটি আসে। এখন আবার 0 কোনো একটা সংখ্যা দ্বারা x দ্বারা ডিভাইড করলে কিন্তু 0 আসে। কিন্তু আমাকে বলছে সর্বোচ্চ গ্রেটার দেন ইকুয়াল স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 কোনো একটা নাম্বার রাখতে হবে আমার। তার মানে 0 পসিবল না। সর্বোচ্চ মিনিমাম কস্ট 1 পসিবল। ঠিক আছে, এখন যেগুলো যতগুলো রিমুভ করবো তার উপরে আমার মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, এখন দেখো তো আমি যদি ধরো আমি উম ধরো এটা আমি রিমুভ করলাম, এটা রিমুভ করলাম, তাহলে থাকে কত? থাকে হচ্ছে 3। তারপর দেখো এখানে বলছে কি লিডিং জিরো থাকতে পারে। ঠিক আছে, আমি যে রিমুভ করবো বলছে সো দ্যাট দ্য রিমেইনিং কন্টেন্ট অ্যাটলিস্ট ওয়ান। এখানে বলছে অ্যাজ এ রেজাল্ট ইউ মে ইন্ড আপ সবার শেষে উইথ এ নাম্বার দ্যাট হ্যাজ লিডিং জিরো। আমি সবার শেষ যে রিমুভ করার পরে যে সবার শেষে যে নাম্বারটা থাকবে এটার সামনে 0 থাকতেই পারে। ঠিক আছে, তাহলে থাকলে এটার মান কত? 3। এখন 3 কে যদি এর ডিজিট দ্বারা ভাগ দিই 0 যোগ 3, তার মানে হচ্ছে কত? হচ্ছে 3। আমার 3 কে 3 দ্বারা ভাগ দিব, তার মানে হচ্ছে 1। ঠিক আছে, এখানে আমি শুরুতে যেটা বলছি আমার শুরুতে ছিল কয়টা? 3030। ঠিক আছে, এখন আমি শুরুতে বলছি কি জাস্ট যতগুলা ডিজিট থাকবে তার থেকে n মাইনাস 1 টা ডিজিট আমি ডিলিট করে দিব। ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি যে আমি সামনে এটা শূন্য, এই এটা তো 3। ঠিক আছে, এই 3 টা রেখে সামনে শূন্যকে রেখে রাখতে পারে। ঠিক আছে, তাহলে তো কোনো আমার সামান নিচে যে ডিজিটের সাম যোগ করবো তার উপরে কোনো তো ইফেক্ট পড়তেছে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ডিলিট করবো এটা, ডিলিট করবো এটা। ঠিক আছে, আমার দুইটা 4টার মধ্যে 2টা থাকবে। ঠিক আছে, 4টার মধ্যে আমি 2টা রিমুভ করবো। ঠিক আছে, তো 2টা রিমুভ করলে আমার কষ্ট মিনিমাইজ হচ্ছে। তারপরে রিমুভ কতগুলো রিমুভ করছি তার উপরে মিনিমাইজ হচ্ছে। ঠিক আছে, রিমুভের পর আমার মিনিমাইজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কনক্লুশন কি দাঁড়াচ্ছে? আমাকে যদি
কোন একটা ধরো এরকম 503100 এরকম যদি থাকে, দেখো আমি সবার শেষে ধর শুরুতে তো একটা ডিজিট রাখতে হবে। এখন আমি যদি এই ডিজিট রাখি, তাহলে এদিকে সবগুলো ডিলিট করতে হবে, এদিকে সবগুলো ডিলিট করতে হবে। ঠিক আছে? তাহলে কোনটা বেটার? কোন নাম্বারটা আমি রাখবো? কোন ডিজিটটা আমি রাখবো শেষ পর্যন্ত? দেখো, আমি যদি এই নাম্বারটা, এগুলো কিন্তু রাখার সুযোগ নেই। কারণ হচ্ছে এগুলো রাখলে বাকিগুলো ডিলিট করলে শূন্য থাকতেছে। আমাকে বলছে আমার একটা ডিজিট শেষ পর্যন্ত রাখবো যেন সেটা 0 থেকে বড় আসে। তার মানে এটা রাখার সুযোগ নেই। ঠিক আছে? তাহলে তাহলে এটা রাখার সুযোগ নেই, এটা রাখার সুযোগ নেই। কিন্তু এটা রাখার সুযোগ আছে। ঠিক আছে? কারণ হচ্ছে একটা রাখলে, হ্যাঁ, এটা যদি রাখি তাহলে এই বাকিগুলো ডিলিট করব, এগুলো ডিলিট করব। ঠিক আছে? এখন দেখো তো, আমি যদি এগুলো ডিলিট করি, তাহলে আমি এখানে ৩ টা ডিলিট হয়েছে। ঠিক আছে? ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। ঠিক আছে? তার মানে আমি শেষ পর্যন্ত শেষের দিক থেকে একটা লুপ চালাবো। যদি যে নাম্বারটা পাই ওই নাম্বারে ব্রেক করে ফেলবো। ঠিক আছে? এখানে শেষের দিকে একটা লুপ চালাবো। যদি শূন্য যতগুলো পাবো এগুলো কিন্তু আমার রিমুভ করতেই হবে। ঠিক আছে? যদি রিমুভ না করি তাহলে কিন্তু আমার আনসারটা বেড়ে যাচ্ছে। কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে? কস্ট মানে যে জায়গায় ১ থাকার কথা সে জায়গায় আমার এখানে ১,০০০ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে শেষ পর্যন্ত যে নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বারটা দেওয়া থাকবে এটাকে আমি স্ট্রিং হিসেবে কনসিডার করতেছি। তাহলে কনসিডার করলে শেষ থেকে এদিক পর্যন্ত একটা লুপ চালাবো। যদি একের থেকে বড় কোনো একটা নাম্বার পাই, ডিজিট পাই, তাহলে সেখানে আমি লুপ এটা ব্রেক করে ফেলি। ঠিক আছে? যতগুলো শূন্য পাইছি ততগুলো আমি আনসার মধ্যে আনসার প্লাস প্লাস করছি। ঠিক আছে? তারপরে ১ থেকে যেহেতু এটা স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং এর 0 নম্বর পজিশন থেকে যে এখানে ইনডেক্স পর্যন্ত থামছে তার আগ পর্যন্ত, মানে এটা তো রাখতেই হবে। ঠিক আছে? তার আগ পর্যন্ত হইলে এতগুলোর মধ্যে আমি শূন্য ছাড়া কতগুলো নাম্বার আছে ওগুলো ডিলিট করতে হবে। ঠিক আছে? শূন্য ছাড়া ডিলিট করতে হবে। তাহলে সেগুলো আমার কাউন্ট প্লাস প্লাস করে দিলাম। ঠিক আছে? তাহলে হচ্ছে আমার কস্টও মিনিমাইজ হচ্ছে, নাম্বার অফ রিমুভও মিনিমাইজ হচ্ছে। ঠিক আছে? যদি আমি করে যাই, শুরুতে আমি একটা স্ট্রিং নিলাম। ঠিক আছে? স্ট্রিং নেওয়ার পরে এটা সাইজ বের করতেছি। ঠিক আছে? এখন সাইজ, তারপরে আমি কি করতেছি, n-1 থেকে, যেহেতু এটা 0 বেস ইন্ডেক্সিং, ঠিক আছে? n-1 থেকে 0 পর্যন্ত একটা লুপ চালাইতেছি। রিভার্স অর্ডার একটা লুপ চালাইতেছি। ঠিক আছে? তারপরে কি করতেছি, স্ট্রিং এর আইতম পজিশনে, তারপরে এটা দেখো একটা স্ট্রিং থেকে যদি কোনো একটা স্ট্রিং এর ক্যারেক্টার থেকে ধরো হচ্ছে ৮, এটা একটা স্ট্রিং মানে ক্যারেক্টার। ঠিক আছে? ক্যারেক্টার থেকে যদি আমি 0 ক্যারেক্টার বিয়োগ দিই তাহলে এটা একটা ইন্টিজার থাকে। ঠিক আছে? তাহলে আমি কম্পেয়ার করার জন্য আমি এখানে কি করতেছি, নাম্বার থেকে স্ট্রিং এর ক্যারেক্টার থেকে যদি 0 তম ক্যারেক্টারটা বিয়োগ দিই তাহলে আমার নাম্বার থাকবে। এখন নাম্বার এটা কি ১ থেকে বড় কিনা? যদি বড় হয় তাহলে আমি এখানে ব্রেক করে ফেলবো। যদি না হয় তাহলে আমার আনসার প্লাস প্লাস করছি। ঠিক আছে? এখন তাহলে হচ্ছে ধরো এটার জন্য দেখি কোন একটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে ধরো এটা। ঠিক আছে? 10 দেখো, তার মানে আমি এদিক থেকে লুপ চালাইতেছি, এদিক থেকে লুপ চালাইতেছি। এখন শুরুতে একটা 0 পাইছি। এখন 0 যদি পাই, যদি এটা সত্য হবে না তাহলে আনসার প্লাস প্লাস করছি। তাহলে এটা এখানে ১ হচ্ছে। ঠিক আছে? তারপরে দেখতেছি যে এখানে তো 0 না, এটা হচ্ছে 3, তার মানে এখানে ব্রেক করে ফেলতেছি। সেটা আমার ইন্ডেক্সের মধ্যে আইতম পজিশনটা রাখতেছি। ঠিক আছে? তারপরে 0 তম 0 থেকে এখানে ইনডেক্স যেটা আছে সেই ইনডেক্সের আগ পর্যন্ত একটা লুপ চালাতেছি। 0 বাদে যতগুলো আছে ততগুলো আমি ডিলিট করতে হবে। ঠিক আছে? ডিলিট করব। সেটা আমার 0 থেকে শুরু করে ইনডেক্সের আগ পর্যন্ত একটা লুপ চালাতেছি। যদি স্ট্রিং এর আইটেম অফ পজিশন এটা যদি 0 না হয় তাহলে অন্য কিছু হয়, তাহলে এগুলো ডিলিট করব। ঠিক আছে? আর 0 গুলো কেন ডিলিট করব না? কারণ এগুলো আমি আমার মধ্যে কোনো ইফেক্ট করতেছে না। উপরে ডিজিটের উপর কোনো ইফেক্ট করতেছে না। ধরো 0, 0, 0, এখানে 3 থাকতেছে আর এখানে 3 থাকতেছে। ৩ কে ৩ দ্বারা ভাগ দিলে ১ থাকতেছে। ঠিক আছে? তার মানে আমার কস্টটা মিনিমাইজ হচ্ছে, নাম্বার অফ রিমুভ গুলো মিনিমাইজ হচ্ছে। ঠিক আছে? এ হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝা গেছে প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও। যদি বুঝলো কমেন্ট সেকশনে বলিও। ঠিক আছে? আসসালামু আলাইকুম।